أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেবের পাঠানো ৩১টি বিশেষ প্রশ্ন, তিনি সেগুলির উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে। ওনার পাঠানো প্রশ্ন নম্বর ৭, কোরআনের দৃষ্টিতে মাকামে মাহমুদ কি এবং কি তার ব্যাখ্যা বিস্তারিত জানতে চেয়েছেন। জনাব আমিনুল ইসলাম সাহেবকে বলতে চাই, মাকামে মাহমুদ অর্থ হলো সুউচ্চ পরিচিতির আসন। এই আসনকে পেতে হলে রাত্রের কিছু অংশ কোরআন গবেষণার জন্য লাগিয়ে দিতে হবে। এটি আমরা ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৭৯ নম্বর আয়াত থেকে পাই। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আর রাতের কিছু অংশ কোরআনের সাথে তাহাজ্জুদ তথা চেষ্টা সাধনা করো, তোমার জন্য এ হচ্ছে অতিরিক্ত তথা নফল কাজ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দিবেন। তো তাহাজ্জুদ শব্দটি এখানে ব্যবহার হয়েছে সাধনা করার ব্যাপারে, চেষ্টা করার ব্যাপারে। তো এই আয়াতের অর্থ রাত্রের কিছু অংশে কোরআন পাঠ সহ জাগ্রত থাকার কথা বলা হয়েছে, কোরআন নিয়ে গবেষণার কথা বলা হয়েছে, কোরআন নিয়ে স্টাডি করার কথা বলা হয়েছে। আবার এর সর্বনাম দ্বারা কোরআন বোঝানো হয়েছে বিহি। আবার এই আয়াতে মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানকে বোঝানো হয়েছে। তো মাকামে মাহমুদ, মাকাম মানে এমন একটি স্থান যেখানে দাঁড়ানো যায়, এমন একটি স্থান যেটি মানুষের দাঁড়ানোর জন্য, মানুষের দণ্ডায়মানের জন্য নির্ধারণ করা। আর মাহমুদ প্রশংসনীয় স্থান, প্রশংসনীয়। তো মাকামে মাহমুদ শব্দদ্বয়ের অর্থ হচ্ছে প্রশংসনীয় স্থান। এই মাকাম সকলের জন্য জেনারেল ভাবে আল্লাহ বলে দিয়েছেন। যখন আপনি কোরআন পড়বেন তখন আপনাকেই বলা হচ্ছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এখন এই লাকা শব্দটি যদি কেউ মনে করেন যে ১৪০০ বছর পূর্বে আরব্য একজন বিশেষ ব্যক্তিকে বলা হয়েছে, তো মনে রাখবেন এই ধরনের কথা কোরআন বলে না। শিয়া মুসলমানেরা বুখারী শরীফ মানে না, সুন্নি এবং সালাফি মুসলমানেরা বুখারী শরীফকে মানে। তো সেই বুখারীতে কি এসেছে? হাসরের ময়দানে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে, তখন প্রত্যেক নবীর কাছে শাফাআতের দরখাস্ত করা হবে। তখন সব নবী শাফাআত করতে অপারগতা প্রকাশ করবেন। তখন কেবল আরব্য মোহাম্মদ সাহেব সমগ্র মানব জাতির জন্য শাফাআত করবেন। এটি হচ্ছে কোরআনের উপরে মিথ্যা একটি অপবাদ বুখারী সাহেবের দৃষ্টিতে। আবার বলা হচ্ছে কিন্তু কেউ শাফাআত করতে রাজি হবেন না, শেষ পর্যন্ত শাফাআতের দায়িত্ব এসে পড়বে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উপর। আর এই দিনেই আল্লাহ তাকে মাকামে মাহমুদে দাঁড় করাবেন। তো এই ধরনের কথা তো কোরআন আপনাকে আমাকে বলছে না। আবার এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের যত তাফসিরের গ্রন্থ দেখবেন, সেখানে বিশেষ করে বলা হবে মাকামে মাহমুদ প্রসঙ্গে এই আলোচ্য আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে তাহাজ্জুদের নামাজ আদায় করতে বলা হয়েছে। রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় তাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। আয়াতে বলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করলে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মাকামে মাহমুদ দেওয়া হবে।
তো যে সমস্ত লোকেরা মনে করছেন যে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজের মতবাদের পরিভাষায় এটাকে শাফাত বলা হয়, সুপারিশ করার সুযোগ দেওয়া হবে, আর শাফাত শব্দটি বারবার আলোচিত হয়েছে, এর অর্থ অন্যায় এবং অপরাধ থেকে পরিত্রাণের ব্যাপারে আবেদন নিবেদন করা। তো এই ধরনের মুফাসসিরদের অন্তত আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছে আমাদের দরকার নেই। কোরআনের দৃষ্টিতে যদি আমরা ৩৯ নম্বর সূরা আজ-জুমারের ৪৪ নম্বর আয়াতে দেখি, সেখানে বলা আছে কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, সব শাফাত আল্লাহ তাআলার ক্ষমতাধীন। আবার যারা মনে করেছেন যে আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তার উম্মতের জন্য কিয়ামতের মাঠে শাফাত করবেন, তাই তাকে বলা হচ্ছে শাফিউল মুজনাবিন। মনে রাখবেন এই কোরআনের ১১৪টি সূরার ৬৩৪৮টি আয়াতের কোথাও এই ধরনের কথা লেখা নেই। তবে আমরা যদি কোরআনের ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৩০ নম্বর আয়াতে দেখি, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আর বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ করে বলবেন যে হে আমার প্রতিপালক, নিশ্চয়ই এরা আমার কওমের লোক কিন্তু এই কোরআন যে আঁকড়ে ধরতে হয় সেটি ছেড়ে দিয়েছিল। ২ নম্বর সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত, যাকে আমরা আয়াতুল কুরসি বলি, সেখানেও আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন যে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া শাফাত করবে। আবার ২১ নম্বর সূরা আল আম্বিয়ার ২৮ নম্বর আয়াত মতে আমরা বলতে পারি, আল্লাহ বলছেন তারা শুধু তাদের জন্য সুপারিশ করবে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। তো মাকামে মাহমুদ শাফাতের জন্য ব্যবহার হয়নি কোরআনে। মাকামে মাহমুদ পেতে হলে আপনাকে কি করতে হবে? রাত্রির কিছু অংশ তাহাজ্জুদ করতে হবে কোরআনের সাথে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আর রাতের কিছু অংশ কোরআনের সাথে তাহাজ্জুদ তথা চেষ্টা সাধনা করো, তোমার জন্য এ হচ্ছে অতিরিক্ত তথা নফল কাজ। আশা করা যায় তোমার রব শীঘ্রই তোমাকে মাকামে মাহমুদ সুউচ্চ প্রশংসার পরিচিতির আসনে পৌঁছে দেবেন। আশা করি মাকামে মাহমুদ বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন মানব রচিত কোনো গ্রন্থ থেকে, মানব রচিত কোনো শানে নজুলের পিছনে কিংবা তাফসিরের পিছনে কিংবা ফলসফার হাদিসের পিছনে না যাই, আর সেদিকে যে যেন আমরা কোরআনচ্যুত না হই। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।